আসসালামু আলাইকুম। আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা মূলত এবারে যারা মেডিকেল এবং ডেন্টাল পরীক্ষা দিবা তাদের উদ্দেশ্যে। সেটা হলো যে তোমাদের পরীক্ষা আশা করি এপ্রিলেই হয়ে যাবে, যদিও করোনার ছুটি বাড়তেছে বা বিভিন্ন সমস্যা হইতেছে। আশা করি মেডিকেল এবং ডেন্টাল পরীক্ষা ঠিক সময়ে হবে। গতবারও কিন্তু এমন হয়েছিল, সবাই ভেবেছিল যে পরীক্ষা মনে পিছাবে, কিন্তু না, শেষ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর যা বলছে তাই। তো এবারও ধরো তোমাদের এপ্রিলের পরীক্ষা নিশ্চিত। তো সেই হিসাবে দেখা যায় 2 মাস আছে, ফেব্রুয়ারি মার্চ। তো ফেব্রুয়ারিরও আজকে অনেক দিন চলে গেছে। তো এখন এই শেষ সময়ে মনে করো রিভিশন দেওয়া আর পরীক্ষা দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এখন মনে করো যেহেতু শেষ সময়, তো এই সময় আমি তোমাদের জন্য একটু শর্টকাট, যেটাকে বলে কি, একটু বেশি পড়তে হবে কোনগুলো, একটু কম পড়তে হবে, সেই সম্পর্কে একটু আলোচনা করি। তো দেখা যাচ্ছে যে অনেকে আছে যে এই প্রশ্নটা কখনোই আসে না বা এই টপিক্সটা আসেই না, এই টপিক্স নিয়েই পড়ে আছে। ঠিক আছে, তোমরা যে হিসাব করে যে মানব জীবনের ধারাবাহিকতা অধ্যায়টা, এটা থেকে কিন্তু প্রশ্ন মানে 2বার কি 1বার আসছে। ঠিক আছে, তাছাড়া মেডিকেল আর ডেন্টালে আসেই না। তো কেউ যদি অধ্যায়টা বারবার পড়ে তো আলটিমেটলি কোনো লাভ আছে? লাভ নেই। কিন্তু তুমি যে রক্তের যে অধ্যায়টা আছে এটা পড়ো, এটা থেকেও বারবার প্রশ্ন আসে। তো এটা খুবই ইম্পর্টেন্ট। তো এইরকম কিছু বিষয় নিয়ে আলোচনা করি। আমার একটা স্যারে কথা বলতেন যে অ্যাডমিশন হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। ঠিক আছে, তুমি কেমনে জিতবে সেটা তুমি জানো, কিন্তু শেষমেশ জিততেই হবে। ঠিক আছে, তো অনেকে আছে জঘন্য রকমের পরিশ্রমী হওয়ার চেষ্টা করে, তো সেও সফল। অনেকে আছে শর্টকাট, সেও সফল। দেখা যায় যে অনেকে আছে বুয়েটের প্রিপারেশন নিচ্ছে কিন্তু মেডিকেলে টিকে যায়, সে তো এভাবে এত পড়ে নেই। ঠিক আছে, কেমনে টিকলো? তো কথা হচ্ছে সে একটু শর্টকাট হওয়ার চেষ্টা করেছে। তো আমরা এখন একটু কমাই দেওয়ার চেষ্টা করি অধ্যায়, বা কোনটা একটু বেশি পড়তে হবে কম পড়তে হবে সেই রকম একটু আলোচনা করি। তো আজকে আমরা প্রথমে পড়বো হচ্ছে যে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র সম্পর্কে। তো দেখা যায় যে আমাদের মেডিকেলে এই বায়োলজি থেকে 30 মার্ক, তার মধ্যে জীববিজ্ঞান প্রথম পত্র যেটা বোটানি অংশ আর একটা জুলজি অংশ। তো দেখা যায় যে আমাদের এই যে গাজী আজমল স্যারের যে জুলজি বইটা আছে এটা থেকে বেশি প্রশ্ন হয়। ঠিক আছে, আলটিমেট একদম অনেক সময় আসে 12টা, এরকম 13টা, কিন্তু বেশিরভাগ প্রশ্ন এখান থেকেই হয়। তো এটার ক্ষেত্রে দেখা যায় যে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করছি: বেশি গুরুত্বপূর্ণ, তারপরে মিডিয়াম, তারপরে লেস। ঠিক আছে, তো এর মধ্যে প্রথম যে 7টা অধ্যায় আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো তুমি একদম ভালো মতো বারবার রিভিশন দিবার পড়বা। তার মধ্যে প্রথমে দেখা আছে শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস যে অধ্যায়টা আছে একদম প্রথম অধ্যায়। তো এই অধ্যায়টার মধ্যে দেখা যায় যে কি, যে প্রথম যে পৃষ্ঠাগুলো আছে সেখানে সিলোম আছে। ঠিক আছে, যে সিলোম 3 প্রকার আছে: সিলোমেট, ইউসিলোমেট। ঠিক আছে, এই প্রশ্নগুলো যা আছে এখানে উদাহরণ আসে বারবার, যে নিচের কোনটি সিলোমবিহীন, নিচের কোনটি ইউসিলোমেট, নিচের কোনটি সিউডোসিলোমেট, এরকম প্রশ্নগুলো বেশি আসে। তো তারপর আছে প্রতিসাম্যতা। ঠিক আছে, পরে একটা পৃষ্ঠা আছে প্রতিসাম্যতা, গলীয়, অরীয়। ঠিক আছে, এই প্রতিসাম্যতা থেকেও প্রশ্ন আসে বারবার। তারপর যে তোমাদের পর্বগুলো আছে, 9টা পর্ব, তার সাব পর্ব এগুলো আছে। এই পর্ব থেকে শুধু পড়বা কি বৈশিষ্ট্য আর উদাহরণ। ঠিক আছে, প্রথমে এই দুটো টপিকস, আর তারপরে হচ্ছে পর্ব থেকে বৈশিষ্ট্য আর উদাহরণ। তাহলে এই আমাদের প্রথম শ্রেণীবিন্যাস অধ্যায়টা কমপ্লিট মোটামুটি। ঠিক আছে, তারপরে আসো প্রাণী পরিস্থিতি। প্রাণী পরিস্থিতিতে আছে 3টা পার্ট। 3টা পার্টের মধ্যে প্রথমে আছে হাইড্রা, তারপরে আছে ঘাসফড়িং, তারপরে আছে তোমাদের রুই মাছ। তো রুই মাছ থেকে খুবই কম আসে। তোমরা যে বিগত বছর প্রশ্ন দেখো, দেখবা যে রুই মাছের আইস থেকে 2-1টা প্রশ্ন এসেছে, আর 2-1টা মনে হয় এসেছে, বেশি আসে নাই। ঠিক আছে, বেশিরভাগ প্রশ্ন আসে হাইড্রা আর ঘাসফড়িং থেকে। তো ঘাসফড়িংটা একটু কঠিন, কিন্তু হাইড্রাটা মোটামুটি সহজেই আছে। তো হাইড্রার থেকে আসে বেশি এর চলন। গত বছর একটা প্রশ্ন এসেছে হাইড্রার চলন থেকে। তারপরে তোমার চলনের পর আর হাইড্রার আছে জনন, জনন থেকে আসে। তারপরে খাদ্যগুলো আছে। ঠিক আছে, আর হাইড্রার যে কিছু অংশ আছে, যেমন নিডোসাইট কোথায় বেশি পাওয়া যায়, কোর্সিকা, এগুলা, এই টাইপের প্রশ্নগুলাই বেশি আসে। ঠিক আছে, আর তারপর আছে ঘাসফড়িং, একটু কঠিন, কিন্তু ঘাসফড়িংটা পড়তে হবে। ঘাসফড়িং থেকে প্রশ্ন আসে, ঘাসফড়িং এর বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসে, কোনো ঠিক ঠিকানা নেই। দেখা যায় রক্ত সংবহনতন্ত্র থেকে কখনো প্রশ্ন আসে, আবার হিমোসিল, হিমোলিম্ফ এগুলো থেকেও আসে, আবার হ্যাপাটিক সিকা কয়েকটি প্রশ্নটা এসেছিল। তো ঘাসফড়িং আর তোমাদের হাইড্রা, এই দুইটাই ওদের থেকে বেশি পড়তে হবে, আর রুই মাছটা একটু কম পড়লেও চলবে, কিন্তু একবারে বাদ দেওয়া যাবে না। তারপরে আছে তোমাদের পরিপাক। পরিপাক পরিপাক অধ্যায়টা একটু দেখতে বড় মনে হলেও পরিপাকটা খুবই ইম্পর্টেন্ট। পরিপাকে দেখবে একটা প্রশ্ন বারবার আসে, যে প্যারাইটাল কোষ থেকে এই সেল নিঃসৃত হয়। ঠিক আছে, এই প্রশ্নটা অনেকবার আসছে। তো পরিপাক থেকে বিভিন্ন অংশ থেকে প্রশ্ন বারবারই আসে, কিন্তু মাঝখানে যে একটু পড়া আছে যে কোনটি আমিষ পরিপাক করে, কোনটি শর্করা পরিপাক করে, এমন যে আছে, এটা ইন্টারের রিটেনের জন্য বেশি ইম্পর্টেন্ট ছিল, কিন্তু বর্তমানে অ্যাডমিশনের ক্ষেত্রে এটা বেশি আসে না। তাছাড়া তোমার যকৃত আছে, অগ্নাশয় আছে, যে পার্টগুলো আছে, এগুলা থেকে বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, তো তার মধ্যে দেখা যাচ্ছে যে এই পরিপাক থেকে যে প্রশ্ন আসে প্রতি বছর মনে করো 1-2টা থাকে। তো পরিপাকটা তোমাদের অনেক গুরুত্ব সহকারে করতে হবে। তারপরে আছে তোমার রক্ত। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। এটা তোমরা যদি মেডিকেলে আল্লাহর রহমতে চান্স পাও তবুও পড়তে হবে, এখনো পড়তে হবে। ঠিক আছে, অধ্যায়টা বড় হলেও এখান থেকে অনেক প্রশ্নই আসে। প্রথম দিক দিয়ে যে রক্তের বৈশিষ্ট্যগুলো আছে, তারপরে মনে করো যে রক্তের মধ্যে আরো বিভিন্ন যে কণিকাগুলো আছে, তারপর লিম্ফোসাইট, মনোসাইট,
ইউসিনোফিল, নিউট্রোফিল এগুলো আছে, এগুলো সবগুলো পড়তে হবে। তারপরে তোমার পরবর্তীতে যে হার্টের মানে তোমার ব্যাখ্যাটা দেওয়া আছে চিত্র সহ, তারপরে ওর অনেক ব্যাখ্যা আছে, প্রকোষ্ঠগুলো আছে। আর তারপরে তোমার শেষের দিক দিয়ে দেখবা যে তোমার কতগুলো রোগের নাম আছে, যে ইসিজি এরকম টাইপের কিছু পড়া আছে, এনজিওগ্রাম, এগুলো সব করে নেবে। এগুলো থেকে এমসিকিউ আসে আর কি। এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তারপরে আছে তোমাদের হচ্ছে চলন, ঠিক আছে। যদিও শর্ট সিলেবাসে মনে হয় তোমাদের চলন ছিল না, কিন্তু এখন তার শর্ট সিলেবাস নাই, তাই ফুল সিলেবাসের আঙ্গিকে আমি তোমাদেরকে এটা বলছি। তো শর্ট সিলেবাসের ক্ষেত্রে দেখা গেছে যে তোমার মাত্র 5টা অধ্যায়ের মতো হয়তো বা ছিল, 5-6টা, কিন্তু এখন ফুল সিলেবাসে ভর্তি পরীক্ষা কিন্তু সব পড়তে হবে। তো তার মধ্যে চলন একটা খুবই অন্যতম। আর চলন অধ্যায়টা যদি তুমি নাই পড়ো, ঠিক আছে, তাহলে আর মেডিকেলে পড়ে কি করো? মেডিকেলের মূল অধ্যায় ধরতে গেলে তোমাদের ইন্টারের চলনটা খুবই দরকার। তো ওই চলন অধ্যায় থেকে পড়বা। এখানে প্রায় 206টা হাড্ডির হয়তো নাম দেওয়া আছে, কিন্তু তোমাদের যে ছকটা আছে ওই ছকটা পুরোটা মুখস্থ করতে হবে, ঠিক আছে, যে কোনটা কোথায় কয়টা হাড্ডি থাকে আর কি, বোনস, এগুলো তোমাদের ভাগটা পড়তে হবে। তারপর ভিতরে কিছু ব্যাখ্যা আছে, এগুলো পড়তে হবে। তারপরে শেষের দিক দিয়ে আরো কিছু পড়া আছে। মানে এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, তোমাদের ভর্তি পরীক্ষার জন্য যেমন ইম্পর্টেন্ট, পরবর্তীতে তোমাদের এই অধ্যায়টা কাজে লাগবে অনেক। তারপর আছে সমন্বয়। এই সমন্বয় অধ্যায়টা এখানে প্রায় 2 পার্ট আছে, প্রথমে একটা পার্ট, পরে একটা পার্ট। তো সমন্বয় প্রথমে নিউরন আছে, তারপরে মাঝখান দিয়ে আবার তোমার এখানে চোখ আর কান, এই দুটার ব্যাখ্যা আছে। এখান থেকে তো প্রশ্ন বারবার আসে, চোখ থেকে একটা প্রতি বছর আসেই, ঠিক আছে। গত বছর মনে হয় কান থেকেও একটা প্রশ্ন এসেছিল। তারপর মাঝখানে গেল, তারপরে শেষের দিক দিয়ে আরো আছে হরমোন নিয়ে যে একটা ছক আছে, এই ছকটা তো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তারপরে তোমার এই অধ্যায়ে তোমার যে আরো 12টি কর্টিক্সিনের নাম আছে, এই ছকটা তো মনে করো একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্রতি বছরই প্রায় আসেই বলতে গেলে। এই অধ্যায়টা তোমাদের বাদ দেওয়ার মতো বলতে কিছু নাই, ওই নিউরন থেকে একটু কম আসে, এতটুকুই যা। তাছাড়া কিন্তু অধ্যায়টা পুরোটাই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে জিনতত্ত্ব। জিনতত্ত্ব অধ্যায়টা দেখতে বড় মনে হলেও এটা রিটেনের জন্য হয়তো একটু কঠিন, বিভিন্ন মেন্ডেলের সূত্র আছে, কিন্তু মেডিকেলের জন্য এত কঠিন না, ঠিক আছে। মেডিকেলের জন্য দেখা গেছে যে তোমার খালি সিম্পল উপর দিয়ে পড়লেই হয়, যে মেন্ডেলের কোনটি সূত্র নয় বা কোনটি হয়, এইরকম টাইপের আর কি, সিম্পল। অথবা লিথাল জিনের প্রভাবে কি কি রোগ হয় বা কি কি সমস্যা হয়, এরকম টাইপের যে প্রশ্নগুলো আছে এগুলোই বেশি আসে, ঠিক আছে। অথবা তোমার এই যে আমাদের বর্ণান্ধতা আছে, এই সম্পর্কে কিছু আছে, উপর দিয়ে সিম্পল, কিন্তু অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য, খুবই সহজ প্রশ্ন হয়, এটা তোমরা পড়ে নিবা। তারপরে আছে মিডিয়াম, মানে অধ্যায়গুলো ছোট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। বর্জ্য, প্রতিরক্ষা, শ্বসন, এই 3টা অধ্যায় যে আছে, তো এই 3টা অধ্যায় কিন্তু মানে মোটামুটি ইম্পর্টেন্ট বলতে গেলে। কখন কোনো বছর একটা প্রশ্ন হয়, আবার কখনো হয় না, কিন্তু অধ্যায়গুলো খুবই সোজা, তোমরা এমনি পড়তে পারবে, এবং খুবই ছোট আছে, এখান থেকে প্রশ্ন হয় এবং হইলে পারা যায়, এই জন্য এই অধ্যায়গুলা পড়বা, এই জন্য এগুলাকে মিডিয়াম কোয়ালিটিতে রেখে দিচ্ছি আর কি। তারপর আছে প্রাণীর আচরণ, ঠিক আছে, এই অধ্যায়টা। আর হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা, ঠিক আছে। প্রাণীর আচরণ থেকে মনে হয় 2টা প্রশ্ন আসছে এ পর্যন্ত, একটা হচ্ছে টেক্সিস সম্পর্কে, ঠিক আছে, আর একটা মনে হয় পরবর্তীতে কোনো একটা পাখির একটা প্রশ্ন এসেছিল মাইগ্রেটরি বার্ডের সম্পর্কে, ঠিক আছে। তাছাড়া অধ্যায় থেকে আসে না। আর তোমাদের অধ্যায়টা না পড়লেও হয়, তবু মানে যদি আসে আর কি, যদি কথাটার জন্য আর কি তোমরা একটু হালকা করে পড়ে নিবা। হালকা করে পড়ে নেওয়া বলতে রিডিং পড়লা কয়েকবার, জাস্ট এতটুকু, ঠিক আছে। আসলে টেক্সিস থেকে আসে, তাছাড়া আর বাদ বাকিগুলো এই অধ্যায় থেকে আসে না। তারপর আছে মানব জীবনের ধারাবাহিকতা। এই অধ্যায়টা মনে করো ইন্টারে যেমন ইম্পর্টেন্ট ছিল, তার সাথে অ্যাডমিশনে আরো কম ইম্পর্টেন্ট। তো এই অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসেও নেই, আশা করি পরবর্তীতেও আসবেই না। আর তোমরা এটা জানো, মেডিকেলে এক জায়গা থেকে প্রশ্ন বেশি রিপিট হয়, তো সেই হিসেবে দেখা গেছে অধ্যায়টা একটু মানে কমই ইম্পর্টেন্ট এখানে যতগুলো অধ্যায় আছে তার মধ্যে। তো মানব জীবনের ধারাবাহিকতা থেকে তোমরা জাস্ট রিডিং এর জন্য পড়তে পারো। তো এই মানব জীবনের ধারাবাহিকতার ভিতরে একটা ছক আছে, ঠিক আছে, কিসের উৎপত্তি কোথায় থেকে, মানে চোখ কোথা থেকে উৎপন্ন হয়, এরকম একটা ছক আছে, ওই ছকটা বেশি ইম্পর্টেন্ট শুধু। আর শেষের দিকে কিছু রোগের নাম আছে, এতটুকুই। তাছাড়া আরো কত পড়া আছে, আর রজচক্র আছে, আরো কত কিগুলো থেকে আর কি সচরাচর আসে না, ইনকেস আসতে পারে, এই জন্য তোমরা জাস্ট রিডিং এর জন্য পড়তে পারো। না, আমার পরামর্শ এই 2টা অধ্যায় একবারে কম গুরুত্ব দেওয়া, ঠিক আছে। আর প্রথম যেখানে 7টা অধ্যায় আছে, শ্রেণীবিন্যাস, প্রাণী পরিস্থিতি, পরিপাক, চলন, সমন্বয়, জিনতত্ত্ব, এই অধ্যায়গুলো তোমরা বারবার অনেক ভালো করে পড়বা, ঠিক আছে। আশা করি এখান থেকেই তোমরা বেশি কমন পাই যাবা। এখান থেকে মনে করো জীববিজ্ঞান 2য় পত্র থেকে যে 15টা প্রশ্ন বেশি হয়, অনেক সময় 16-17টাও হয়ে যায়, ঠিক আছে। তো দেখা যাবে এই অধ্যায়গুলো থেকে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন আর কি পেয়ে যাবা, ঠিক আছে। তো আশা করি তোমাদের এই জীববিজ্ঞান 2য় পত্রের এই সাজেশনটা কাজে লাগবে। তোমাদের এখন তো সময় কম, এই জন্য তোমাদের একটু চিন্তা ভাবনা করে একটু পড়তে হবে, কোনোগুলো বেশি পড়তে হবে, কোনোগুলো একটু কম পড়তে হবে। তো সেই হিসেবে তোমরা এই 7টা অধ্যায় বেশি পড়বা, ঠিক আছে। এটা আশা করি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। আজকে এই পর্যন্তই।